পাকিল দন্ত নরিল যৌবনে মারিল ভাটি পাকিল দন্ত নরিল যৌবনে মারিল ভাটি দিনের দিন তোমার খুশিয়া করিল গোসাইজি কোন বারঙ্গে তোমার হারের ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া তাহারও ভিতরে মনোরা পাখি ছুটিলে না যায় ধরা চুল পাকিল দন্ত নরিল যৌবনে মারিল ভাটি দিনের দিন খসিয়া পড়িল তোমার রঙ্গিলা দালানের মাটি শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল তোমার রঙ্গে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে মুর্শিদ ধরবা কোন কালে দেহতত্ত্ব গান রাখলাম বাবা তুমি কি ছিলে আর কি হয়ে গেলে তুমি যেভাবে দুনিয়ার মধ্যে এসেছো আস্তে আস্তে করে তোমার সেই শক্তি কমে যাবে তাই বলেছেন আমাদের গ্রামের মধ্যে এক বৃদ্ধ লোক বয়স হয়ে গেছে তো যখন গায়ের মধ্যে শক্তি ছিল গ্রামের লোকজন অনেকেই মুরিদ হয়েছে শুধু উনারে বলে ভাই আমাদের এই গ্রামটা এলাকাটা তরিকাপন্থী কেউ আটরশি গিয়ে মুরিদ হয়েছে কেউ চন্দ্রপাড়া মুরিদ কেউ ভান্ডাশ্বরী মুরিদ এক একজন এক এক দরবারে মুরিদ কিন্তু আপনি যে মুরিদ হন না আরে বেটা পিসাবি তো খুঁজে পাই আমি যে মুরিদ হব আমি তো বিড়ি খুঁজে পাই না মুরিদ হব কোথা থেকে এমনি চিন্তা কইরা উনি আর মুরিদ হয় নাই বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে বৃদ্ধ বয়স হয়ে গেছে এখন আর ঠিক মতো চলতে পারে না হাঁটতে গেলে পড়ে যায় এখন সবাইরে বাড়ির যারা ছিল তাদেরকে বলতেছে দেখ এখন তো বয়স শেষ এখন বয়সের আর রাস্তা কি এখন তো হাঁটতে গেলেও পা চলে না আমাকে ধরে একটু নিয়ে চল একটু গিয়া চন্দ্রপাড়া গিয়ে একটু মুরিদ হয়ে আসি গিয়েছে একবারে বৃদ্ধ বয়সে গিয়া বলে বাবা এই যে নৌকা ডুবুরে ডুবু এই নৌকা তোমার ওরে দয়াল কি বলি বাবা কি বলিব দয়াল আমি কি বলিব ভাঙ্গা নৌকা নিয়া গুরুর কাছে গিয়া কই এই যে নৌকা ডুবুরে ডুবু এই নৌকা তোমার আচ্ছা বাবা নৌকাটা কি যখন ভালো ছিল তখন যদি একজন মুর্শিদের কাছে যেত তাহলে এই ভাঙ্গা নৌকা আর হইতো না
গাবগাইনি লাগাইয়া পরিশুদ্ধ একটা মানুষে পরিণত করে তোমাকে দিত। তাই বাজান, যৌবন যার যুদ্ধে যাবার সময়, তার বৃদ্ধকালের ইবাদতের চেয়ে আমার আল্লাহ পাক বলে যৌবনকালের ইবাদত আমি আল্লাহ বেশি পছন্দ করি। তাই আমরা যেন সঠিক সময় সঠিক একটা মানুষের কাছে যেতে পারি। তাই বলেছে শিশুকাল গেল তোমার ভাবিতে চিন্তিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে, তুমি মুর্শিদ ধরবা কোন কালে। যেহেতু একটা করে কথা রাখতে বলছেন, এটার নিয়ম হইল গানের থেকে পয়েন্ট বের করে প্রশ্ন করতে হয়। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি, একটা কথা রেখে যাই। বাজান, আপনি বলবেন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মেলা বিষম দায়। একজন আসল গুরু, একজন আসল পীর মুর্শিদ খুঁজে পাইতে অনেক কষ্ট। বাজান, আপনি একটু বলবেন এই আসল পীর আসল মুর্শিদ কেমন করে চিনা যায়? খাঁটি পীরের আসল পীরের লক্ষণগুলা কি? যে লক্ষণগুলি দেখলে মানুষ বুঝতে পারবে যে না, আমার আদম আলী চান একজন সত্যিকারের ওলি, আমার মকিম চান একজন আল্লাহর সত্যিকারের ওলি। এই তাদের লক্ষণগুলা কি, কিভাবে বোঝা যাবে যে না এরাই হচ্ছে আল্লাহর সঠিক একজন ওলি? এই ছোট্ট একটা পয়েন্ট আপনার কাছে আমি রেখে গেলাম। যেহেতু আপনি গান করলে গানের থেকে পয়েন্ট ধরে আবার কথা রাখা যাবে, এটা একটা কথা আমি আপনার কাছে শুধু তরিকার ভাবটা থেকে আমি রেখে গেলাম। প্রীতি করিল যেই জনে, প্রীতি
হেলে দুলে হয়ে দুলে হয়ে না ডুবলো দুলে দুলে হয়ে গঞ্জমুখী আলিফ শোনে লিসো প্রেম সঙ্গপনে খেলা সঙ্গপনে গঞ্জমুখী আলিফ শোনে লিসো প্রেম সঙ্গপনে গঞ্জমুখী আলিফ শোনে খেলেছ প্রেম সঙ্গপনে মুগ্ধ বন্ধুর রূপ দর্শনে মুগ্ধ বন্ধুর রূপ দর্শনে ছিল নাম ফেরানে চেয়ে ডুবলো দুলে হয়ে না দুলে হয়ে না তুমি কতটুক তারে বাসো ভালো এই পরীক্ষায় রায় পাঠালো কতটুক তারে বাসো ভালো কতটুকু বাসো ভালো পরীক্ষায় রায় পাঠালো সংসার বেরি তোর পায়ে পড়লো সংসার বেরি তোর সংসার বেরিয়েই পায়ে পড়লো বেঁধেছে মহাজন চেয়ে দুলো বেলা দুলে হয়ে লাল চেয়ে ডুবলো বেলা আপন ভাবলা তুমি যাকে ছেড়ে যাবে একে একে মন আপন ভাবলা আপন ভাবলা তুমি যাকে ছেড়ে যাবে একে একে সেই বন্ধু ছাড়া গর্বী পাকে ঘরবি পাকে পাকে না তো মায় তুলা বন্ধু ছাড়া ঘরবি পাকে
করবি পাকে ডাকবে না তো মায় দুলাই চেয়ে দেখো ডুবলো বেলা দুলে হয়ে না চেয়ে দেখো ডুবলো বেলা দুলে হয়ে না মন ও মন আবুল বলে মন পাগেলা এই জীবন তরি শীঘ্র চালা আবুল বলে মন পাগেলা জীবন তরি আবুল বলে মন পাগেলা উঠবে না আর আয়ু বেলা জীবন তরি শীঘ্র চালা জীবন তরি তুই শীঘ্র চালা বন্ধু নামে ধরে আসবে না এই জীবনে প্রভাতেরই উষাখা ইচ্ছা করলেই সেই শিশুবেলার আনন্দে আপনি ফিরে যেতে পারবেন না চেয়ে দেখমন ডুবলে বেলা হেলে দিলে হয়ে লাল এটা শুধু ওই আকাশের দিকে চেয়ে থাকলে হবে না ওই বেলা না চেয়ে দেখো তোমার নিজের জীবনে বেলা ডুবে যাচ্ছে বাবা কতটুকু তুমি তারে ভালোবাসো ভালো এই পরীক্ষার জন্যই তোমাকে এই ধরায় পাঠাই সংসার বেড়ে তোমার মায়ের পায়ে পড়লো বেঁধেছে মহা জঞ্জাল আপন ভাবলা তুমি যাকে চলে যাবে তারা একে একে বন্ধু ছাড়া এই ঘোর বিপাকে কেউ তোমায় ডাকবে না দুলাল আবুল বলে মন পাগেলা উঠবে না তোরা আয়ু বেলা জীবন তরিটা তাই শীঘ্র চালা মুর্শিদ নামে ধরে বাজান সাধক তার গানে বলছে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না এখন শুধু আফসোস করতে পারবো আক্ষেপ করতে পারবো দুঃখ করতে পারবো কিন্তু হারানোটা আর ফিরে পাবো না যৌবনকাল এটা যৌবনকাল এটা হলো মালামাল এই তিনটি কাল শিশুকাল বৃদ্ধকাল মাঝখানে হলো যৌবনকাল যৌবনকাল তাই হলো মালামাল তাই রাখতে হবে খেয়াল দিতে হবে দেয়াল যাতে ঢুকতে না পারে ওই ঘরে শিয়াল যেই ঘরে মাল থাকে ওই ঘরে তো ডাকাত ঢুকে নাকি যে ঘরে মাল নাই ওই ঘরে ডাকাত চোর ডাকাইতে ঢুকে কোনো লাভ নাই এই জন্য যৌবন কালে আজ করে টাইট করে তারপরে ফাইট করুন লাভ বাজান আসো বাবা আমি তো আগিয়েছি হ্যাঁ
আদর্শনগর ইমাম ভান্ডার দরবার শরীফ পীরে কামেল হজরত শাহসুফি বাবা আত্রাফ শাহের পক্ষ থেকে তার নাতি মোহাম্মদ রিফাজ কাঁচা ফুলের মালা দিয়ে ভালোবাসা দিল দরবারের পক্ষ থেকে। আত্রাফ আলী শাহ দরবারে ভক্তি রাখি। আসলে কাঁচা ফুলের মালা দিলে কেউ বাবা, ফুল তো যে ছেলেটা দিল নিজেই তো একটা ফুল, ওই হইল সত্যিকারে ফুল নিষ্পাপ। বাবা কথা মনে পড়লো, বাবা চন্দ্রের বাবা আমার ভাই বসে বসে আমি বাড়ি গলায় মালাটা দিয়ে দিই। বাজান যার হারায় সে বুঝে, যার হারায় নাই সে কিন্তু হারানো ব্যথা বুঝে না। এই যে বাবা কথা বলেন, আস্তে আস্তে বলেন ফোনে কথা। ভাইকে আপনি মনে এইভাবে কথা বলেন, আমি আওয়াজ পাই। ওরে বাবা রে বাবা, আর আপনি তো ক্যামেরাম্যান, আপনার দ্বারা এটা হবো কেন? বাবা এক বৃদ্ধ লাঠি ভর করে মানুষে বলে শিশুকালে 4 পায়ে হাঁটে, যৌবনকালে 2 পায়ে হাঁটে, বৃদ্ধকালে 3 পায়ে হাঁটে। শিশুকালে 4 পাও হাঁটতে শিখে নাই, এই পায়ের গিরা 2 পায়ের গিরু আর হাতের কুনুই এটা দিয়ে হাজরা ভরতে ভরতে যায় না, এটা হলো 4 পাও। ওই মানুষটাই যখন একটু বড় হয়, হাতে পায়ে শক্তি হয়, তখন সে 2 পায়ে হাঁটে, শক্তিশালী। কিন্তু এই মানুষটা যখন আস্তে আস্তে তার মূল চালানগুলো, ধন সম্পদগুলি হারাইতে থাকে, তখন তার কোমরটা বাঁকা হয়ে যায়। তখন একা সে চলতে পারে না, একটা লাঠির সাহায্য নিতে হবে। নিজের 2 পাও আর একটা হইল লাঠি, এইটা হইল 3 পাও। এই লাঠি ভর করে গুজা হয়ে হাইটে যায়। আর একটা যুবক এসে কয়, চাচা আপনি কি খুঁজেন? আপনার কি হারাইছে, কি খুঁজেন? বৃদ্ধটা ঘাড় কাত করে কোমরে হাত দিয়ে উঠে বলে, বাবা আমার যে কি হারাইছে, আমি তো তোরে বললে তুই বুঝবি না। তোর যেদিন হারাইবো বাবা সেই দিন তুই বুঝবি, এর আগে বুঝা যাবে। বাজান সুস্থতা হলো জীবনের সবচাইতে বড় নিয়ামত। আমরা তা করি না, আমাদের ভুলে। বাবা মুরব্বীরা বলছে, শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইটের টাকা দিয়া দিয়া। বিয়ে করার আগে বিয়ে বসতে হয়, একটু শিক্ষা নিতে হয়। বাবা বসে যদি বিয়ে করার আগে একটা পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে যাইয়া ওই ছেলেটাকে মুরিদ করাই দিতেন, তাইলে সে চলাফেরার কায়দা কৌশলটা জানতো, এত তাড়াতাড়ি সে ভাঙ্গে পড়তো না। আর যখন তা করেন নাই, আগেই বিয়ে করে দিছেন, ওই যে কয় না যে ফুলায় বড় হয়ে গেছে, ফুলার মায় কয় ফুলার বাপেরে, শুনছনি গো আমাকে ফুলায় কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওজারি কেমন কেমন করে রাত্রে খালি কই দিয়ে যিনি ঘুরে, অনেক রাইতে যে বসে দিকে তারপরেও আসে না, কথা কইলে সেই তো উঠে।
কত কি করুন ফুলার গলায় একটা রশি দিয়ে ফুলার গলায় একটা রশি দেয় তাইলে ফুলা এরকম করবো না রশি দেয় কার গলায় বাবা রশি দেয় হইলো পাঠার গলায় না পাঠার গলায় রশি দিয়ে বাঁধে থন লাগে তাইলে ফুলায় পাঠা হয়ে গেছে আরে রশি দেওয়া মানে তুই বিয়ে করাইব তাহলে পোলা হইছে পাঠা তাই যদি এই পাঠা হওয়ার এই পাঠাটাকে গলায় রশি না দিয়া গুরুর বাড়ি পাঠাইয়া দিতেন তাহলে ও যাই না বুঝে যদি বিয়ে করতো তাহলে ওর দশাটা এরকম হইতো না আমাকে জিজ্ঞেস করছে খাঁটি পীরের লক্ষণ কি আমি বলবো খাঁটি পীরের লক্ষণ দলিল দুইটা যদি জবাব দেই তাহলে দেখুন লাগবো সে এলেম জানে কিনা শরীয়তের এলেম সে পাক সাপ থাকে কিনা সুন্নতি লেবাস পরিধান করে কিনা তার নামাজের দাগ আছে কিনা সত্যবাদী মানে সত্য কথা বলে কিনা পান জায়গা না ঠিক মতো পরে কিনা পরিশেষে তার ঘরের বিবি পর্দা ভুষি দেয় থাকে কিনা তরিকতের জবাবটা হলো যে কামেল মুর্শেদ হবে সে কথা কম বলবে সে কম খাবে সে কম ঘুমাবে অল্পে তুষ্টি থাকবে তর্কে দুনিয়াকে তালাকে দিবে রহমতের হাত থাকবে লক্ষ মাইল দূরে ভক্ত বিপদে পড়ে ডাক দিলেও ওই ভক্তকে উদ্ধার করার ক্ষমতা থাকবে তার কাল জিন্দা থাকবে তার দ্বারা কেউ কষ্ট পাবে না আমি বললাম কিন্তু রাধাবল্লভ সরকার তার গানের মধ্যে বলছি আমি বলবো মুরিদ আপনাকে মুরিদের গুরুত্বটা বুঝতে হবে আচ্ছা আমি কথা বলতেছি খারাপ লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ছোট্ট করে একটা কথা বলবো আপনারা হাঁস মুরগি পালেন না গরু ছাগল পালেন না ছাগলটা ঘরে ঢুকছে কিনা হাঁসটা খোয়ারে ঢুকলো কিনা মুরগিটা ঘরে ঢুকলো কিনা এটা দেখে তারপরে শোন না এদের বেলায় কিন্তু এটা করেন এক মালিক 7,000 ধন সেটা হলো আপনার একটা সন্তান এক মালিক 7,000 ধন সেটা হলো আপনার একটা সন্তান সে হলো বুকের মালিক সন্তানটা কোন জায়গায় থাকে কি করে এর চিন্তাটা আপনি করবেন না এর চিন্তা করা উচিত না এর চিন্তাটা এর খেয়ালটা করা উচিত আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবর আসিও না মুসলমান হলো মুরিদ হওয়া মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী আল্লাহতে আত্মসমর্পণ করা সরাসরি আল্লাহরা পাইবেন না একটা মাধ্যম লাগবে এই জন্য 1 লক্ষ মতো অন্তরে 2,24,000 পয়গম্বর লাগছে আর এখন বেলায়েতের জামানায় ওলি আল্লাহ লাগে অতএব কারণে আপনি যদি একটা হাঁস মুরগির দেখভাল করেন একটা গরু ছাগল দেখভাল করেন তার এত দেখাশোনা করেন আপনার ছেলেটাকে একটা মানুষ বানাবেন এই মাথার মধ্যে এই বুদ্ধিটি আসে না গুরু যেমনই হোক বাবা বাবা আসেন এ আসতে আপনার নিয়তটা ঠিক থাকতে হবে ইন্নামাল আমাল বিন্নিয়াত আপনার নিয়ত ভালো সব ভালো নিয়ত ভালো না কিছুই ভালো না ভালো না
কুয়েত থেকে ফরিদ, সে ফরিদ বাবাজি 500 টাকা এবং কাঁচা ফুলের মালা দিয়ে পুরস্কার করেছে। ধন্যবাদ বাজান। এক লোক গেছে শেষকালে মরি, তুই যে এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা তোমার? কি বলি তারপরেও যদি ভাগ্যে জুটে। বাবা এটা হলে একেবারে প্রথম অপশন, মুসলমান না হইয়া কবরে আসিও না। বুড়া কালেও যদি মুরিদ হয় বাবা, এই জীবনে কিছু করতে না পারলো তারপরেও তো হাজিরা খাতায় নামটা উঠছে। এটাও কম না, এটা ভাগ্যে লাগবে। তারা কখনো পারে না কারা? যাদের অন্তরে মোহরমারা হয়ে গেছে। মোহরমারা ব্যক্তি কোনদিন অলি পর্যায়ের মুর্শিদের কাছে যাবে না। তো বাবা মুরিদ হইতে গেছে বুড়া বয়সে। বাবা সারা জীবন আকাম কুকাম কত করছি, ভালো কোনো কাজ করছি বলে আমার মনে পড়ে না। এখন ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, বউ দেখতে পারে না, আমার সাথে কেউ কথা পর্যন্ত ঠিক মতো বলে না, এক মুহূর্ত বৈশাখ সময়ও দেয় না। আমার এতদিনে বুঝ হয়েছে আমি কখন জানি মাটির তলে চলে যাব। বাবা দুনিয়া তো ভালো কিছু কাজ করতে পারি নাই, তাই আপনার হাত ধরে একটু তওবা করতে চাই। আপনি একটু দয়া করে আমার তওবা করবেন, যাতে আমার এই পাপ তাপগুলি নাশ হয়। ওই পেশা হুজুর কতক্ষণ চোখ বুঝে থাইকে তারপর বলে, বাবা হ্যাঁ আমি তোমাকে তওবা করাইতে পারি, মুরিদ করতে পারি। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কি আছে? এই নিকৃষ্ট কোনো জিনিস বস্তু যদি আমার কাছে এনে দিতে পারো, আমি তোমার মুরিদ করব। এর আগে পারবো না বাবা। উনি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, নিকৃষ্টটা কি রে? চায় দেখে রাস্তার মধ্যে পাইছে একটা কুকুর। কুকুর বলে এই নিকৃষ্ট কুকুর যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, আসে না। শয়তানের থুক থেকে হইছে ওইটাই নিকৃষ্ট। কুকুরের ধৈর্য তাই না হিসেবে ফিরে বাড়ির দিকে যায়। কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাকতে কয়, কিরে ভাই আমার কই নেস? কুকুরটা কয়, কিরে কোথায় কথা কয়, এটা কি? আরে ভাই তুই ডরাস না, আমি তো কথা বলতেছি। আমার কই নেস? কয় আমার পীরের বাড়ি। পীরের বাড়ি কেন? কয় তুই নিকৃষ্ট। কয় আমি কেমনে নিকৃষ্ট? আমার ভিতরে 10টা চরিত্র আদর্শ খাসিয়ত আছে, যেই 10টা খাসিয়ত হলো ওলি আল্লাহদের খাসিয়ত। মানুষ মানুষের সাথে বেমানি করে, আমি আমার মনিবের সাথে জীবনেও বেমানি করি। কুকুর কিন্তু বেমানি করে না, খুব বিশ্বস্ত হয়। মনিব খায় মাংস, আমার দেয় হাড্ডি গুড্ডি। মনিব খায় ভাত, আমার দেয় ভাতের মার ফেল। তারপরেও আমি মনিবের বাড়ি পাহারা দিই, মনিবের সাথে সাথে যাই। মনিবের রাগ গুসা হইয়া আমার একটা আঘাত করলে আমি খাও খাও করতে করতে দূরে যাই। আবার যখন নাতুকইয়া ডাক দেয় আমি মায়ের ভুইলা দিয়া আমার মনিবরে জোরে ধরি আর বলি, মনিবরে আমি তো তোর গোলাম, আমারে তুই মারলাবি, যাবো কোথায়? তাই আমার ভিতরে তো এত এত গুণ আছে, তুমি গুণটা দেখলে না? ছাইরে দিছে কত তো আসা। কি করব কোথায় কি পাই, কোথায় পাই? যাইতে যেতে হঠাৎ করে দেখে যে রাস্তার পাশে এক ব্যক্তি একবারে মাত্র পায়খানা বেরিয়েছে। পায়খানা গিরে গেছে, এই যে পাইছি। এটার ভিতরে কোনো আদর্শ চরিত্র কোনো কিছু নাই, কোনো গুণ নাই। এটার ভিতরে খালি দুর্গন্ধ। এটা সবাই ঘৃণা করে, কোনো মানুষ এটা দেখতে পারে না। তো কেমনে নিব? ওই একটু পলিথিনের কাগজ টাগজ দিয়ে পেঁচাইয়ে হাতে ফিরে চলছে। গুরুর বাড়ি যায়, ওই ময়লার জবান খুলে গেছে। ময়লা ডাক দিয়ে বলে, ভাইরা আমার কই নেস? আরে ময়লা দেব কথা কয়, এটা কোন দেশে এলাম?
গুয়ে কোনোদিন কথা কয়, এইটা দিয়ে কথা কয়। আরে ভাই তুই নাস কই? আমার গুরু দরবারে। ধরে আমার তোর গুরু দরবার নিবি কেন? তুই নিকৃষ্ট, তোরে কেউ পছন্দ করে না। আমার মুর্শিদ কইছে নিকৃষ্ট জিনিস নিতে, আমি তার পাই না, তুই ছাড়া। তো ময়লা জবাব দেয়, ভাইরে আমি তো একটু আগেও 100 টাকা দামের পোলার চাল ছিলাম, 500 টাকা দামের ঘি ছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি এটা ছিলাম, 500-800 টাকা দামের গরুর গোশ ছিলাম। আমারে দিয়ে মজা করে তোর মতো একজন মানুষ খাইয়াই তো আমার এই কাজ করছে। আমারে যে এই অবস্থা করলো, হে দোষী না আমি দোষী? ছাইরে দিছে, কত তো আসাই ছাইরে দিয়ে চিন্তা হয়েছে নিকৃষ্ট বলতে তিনি আর কিছুই পায় না। কাঁদতে কাঁদতে গুরুর দরবারে গেছে, আমি নিকৃষ্ট বলতে কিচ্ছু পাই না, আমারে দয়া করে আপনার চরণ তলে একটু স্থান দিবেন কিনা বাবা? শুধু এই কথাটুকু বলেন। কতরে বলছিলাম নিকৃষ্ট কিছু আনতে তো পারলি না, আমি কেমন মুরিদ করুন? কয় দয়াল আমি কেবল নিকৃষ্ট, আমার সে নিকৃষ্ট পৃথিবী তার কিছু। সাথে সাথে গুরু টান দিয়া ভক্তকে বুকে জড়ায় নিছে, তওবা করছে, জীবনের পাপগুলো নাশ হয়ে গেছে। এক জামান ও সহবতে বা আউলিয়া ভেতরে সাতসালে তা বিরিয়া। এক মুহূর্ত কোনো অলি লোকের সান্নিধ্যে আদবের সাথে বসা, এটা 1000 রজনী নফল ইবাদত অপেক্ষা উত্তম। ও বাবা, একটা গান শুনলাম না, কি পাগল বানায় গেল কি জানি, যত ভাবি ভুলে যাব ততই পিরিত বান্ধেরে, কি পিরিত শিখায় গেল আমার দয়াল বাবা চান্দে। ও বাবা, তোমার দয়ালের সাথে তুমি কি পিরিতটা করছো? পিরিত তো এক প্রকার না, পিরিতটা তো এক প্রকার না, 5 প্রকারের প্রেম। এই 5 প্রকারের পিরিতের মধ্যে আমি খালি জানতে চাই তুমি তোমার দয়ালের সাথে কোন পিরিতটা করছো? তোমা জান, আমি গানের ভাষায় আর একটা কথা বোঝানোর চেষ্টা করি। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগবে আনন্দ, ওরে বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে তোমার মকিম বাবারে জড়াইয়া ধরে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়ঙ্গ বিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন। একবার যাহার
বচন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। তাকেই ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বচন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও ইমানসার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জননারা অভান্তমন কিসে গুরু হবে, জননারা অভান্তমন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি শিবে। জননারা অভান্তমন কিসে গুরু ভজন হবে, জননারা অভান্তমন কিসে গুরু ভজন হবে, জননারা অভান্তমন। প্রেম সোহাগায় কাছে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গ। বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে ছুঁয়ে দাও মুকিম সার ভোগে, মুখে যাহা মিঠা লাগে ছুঁয়ে দাও গোবিন্দ ভোগে। তার মুখে যাহা মিঠা লাগে তাই ছুঁয়ে দাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে যাহার লেন্দে, যাহার লেগে তার রূপেতেই দেখো ডুবে। জননারা অভান্তমন কিসে গুরু ভজন হবে, জননারা অভান্তমন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি জননারা অভান্তমন কিসে গুরু ভজন হবে, জননারা অভান্তমন কিসে গুরু ভজন হবে, জননারা অভান্তমন। সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে যাদার বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে দেবী ধর্ম, লাগে না রে দেবী ধর্ম,
লাগবে না রে ভেদ বিধান। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যাবেন ব্রহ্ম তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেবী জন্মন, লাগবে না রে দেবী জন্মন, লাগবে না রে ভেদ বিধান। আছে পঞ্চরসে তন্ত্র করা প্রেমের রোহা রীতে ভরা পঞ্চরসে তন্ত্র করা প্রেমের হারিতে ভরা। পঞ্চরসে তন্ত্র করা প্রেমের রোহা রীতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয়, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মুখে ধরে। কিসে গুরু ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি ভালোবাসিবে। কিসে গুরু ভজন হবে কিসে গুরু ভজন হবে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যাবেন বলা। ও বাবা, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেখি জানমন, লাগবে না রে ভেদ বিধান মন, লাগবে না রে ভেদ বিধান। ও বাবা, সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যাবেন বলা। তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেখি জানমন, লাগবে না রে ভেদ বিধান মন, লাগবে না রে ভেদ বিধান। আছে পঞ্চরসে পত্র করা যেই মানব হারিতে ভরা। পঞ্চরসে পত্র করা প্রেমের হারিতে ভরা। পঞ্চরসে পত্র করা যেই মানব হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয়, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মুখে ধরে। কিসে গুরু ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি ভালোবাসিবে। কিসে গুরু ভজন হবে কিসে গুরু ভজন হবে সোহাগার কাছে গেলে প্রিয়া কিংবা প্রিয়র। বাবা চান বল্লভ গো বিবিধ জনে প্রিয় প্রেমের আমি বলবে প্রিয় প্রেমের আলিঙ্গ, প্রিয় প্রেমের আলিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে সততাও মুর্শিদের ভোগ। মুখে যাহা মিঠা লাগে সফরা মুর্শিদের ভোগে। মুখে যাহা মিঠা লাগে সততাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে যাহা লাগে পরাণ কান্দে, পরাণ কান্দে যাহা লাগে তার রূপে কিসে গুরু ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি ভালোবাসিবে। কিসে গুরু ভজন হবে গুরু
জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত গাও সুরাজ গাও।